আসসালামু আলাইকুম। আমি প্লাবন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই এররটি সলভ করতে হয়। তো বেসিক্যালি এই এররটি তখনই আসে যখন আপনি আপনার লোকাল মেশিন বা কম্পিউটার থেকে গিটহাব রিপোজিটরিতে কোড পুশ করতে যান। অ্যাকচুয়ালি এটার সলিউশন এখানে কিন্তু হিন্ট আকারে দেওয়া আছে যে আপডেটস ওয়্যার রিজেক্টেড বিকজ দ্য রিমোট কন্টেন্টস ওয়ার্ক দ্যাট ইউ ডো নট হ্যাভ লোকালি। তো প্রথমে আমি এটার সলিউশন করে দেখাবো, দেন এক্সপ্লেন করব যে এটা অ্যাকচুয়ালি কেন হয়েছে। তো এটার সলিউশন করার জন্য আমি টার্মিনালে টাইপ করব git pull origin main। তো আমার ব্রাঞ্চ নেম যেহেতু মেইন, সো দ্যাটস আমি এখানে মেইন দিয়েছি, আপনি আপনার ব্রাঞ্চ নেম দিয়ে দিবেন। তো এখন ব্রাঞ্চ কি, ব্রাঞ্চের কাজ কি, এটি কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে মার্জ করতে হয়, এর সম্পর্কে আপনার যদি কোনো ধারণা না থাকে তাহলে এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা আমি আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে দেখে নেবেন। দেন আমরা স্পেস দিব, দেন টাইপ করব ড্যাশ ড্যাশ রিবেস, লিখে আমরা এন্টার টাইপ করব। এন্টার প্রেস করার পর আপনি দেখতে পাবেন আপনার রিমোট রিপোজিটরিতে যে ফাইলসগুলো ছিল সেগুলো আপনার লোকাল মেশিন বা কম্পিউটারে চলে এসেছে। এখন আমরা যখন পুশ করব, তো দেখতে পাবো আমার লোকাল মেশিন বা কম্পিউটারে যে ফাইলসগুলো ছিল সেগুলো এখন আমার গিটহাব রিপোজিটরিতে চলে গিয়েছে। তো বেসিক্যালি এই এররটা তখনই হয় যখন আপনার গিটহাব রিপোজিটরিতে আগে থেকে কোনো ফাইলস বা ফোল্ডার থাকে এবং সেটি আপনার লোকাল মেশিন বা কম্পিউটারে আপডেটেড থাকে না। তো এটা আমরা একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে দেখি। ধরুন আপনার কাছে একটা 6 পেজের বই আছে। এখন আপনার 6 পেজের ভিতরে 3টা পেজ আপনার গিটহাব রিপোজিটরিতে আগে থেকেই পুশ করা আছে এবং 4, 5, 6 নম্বর পেজ আপনার লোকাল মেশিন বা কম্পিউটারে আছে। তো এখন আপনি যখন আপনার লোকাল মেশিন থেকে 4, 5, 6 নম্বর পেজ গিটহাবের রিপোজিটরিতে পুশ করবেন তখনই এই এররটা আসবে। তো বেসিক্যালি এই এররটা আসে কারণ আপনার যখন 4, 5, 6 নম্বর পেজ আপনার গিটহাব রিপোজিটরিতে পুশ করবেন তখন গিটহাব কিন্তু কনফিউজ হয়ে যাবে যে 4, 5, 6 নম্বর পেজ কি 1, 2, 3 নম্বর পেজের আগে রাখবে নাকি 1, 2, 3 নম্বর পেজের মাঝখানে রাখবে না কোথায় রাখবে, মানে গিটহাব কনফিউজ হয়ে যায়। তবে এটাকে একটা কনফ্লিক্ট করে আর কি। তো এই কনফ্লিক্টটা এড়ানোর জন্যই আমরা কি করি, আমাদের লোকাল মেশিনে প্রথমে আমাদের গিটহাব রিপোজিটরি থেকে ফাইলস বা ফোল্ডার যেগুলো আছে সবগুলো নিয়ে আসি, দেন সবগুলো একসাথে পুশ করে দেই। তো এইভাবে এই প্রবলেমটা সলিউশন করতে হয় আর কি। তো এই ভিডিওর কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করতে পারেন। ধন্যবাদ।